বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের জন্য ২৬ সদস্যর দল ঘোষণা করেছে ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ইনজুরির জন্য দলে নেই ডিফেন্ডার আনোয়ার আলী এবং অফ ফর্মে থাকায় দল থেকে জায়গা হারিয়েছেন গুরপ্রীত সিং। তবে আক্রমণভাগে একজনের নাম দেখে অবাক হয়েছেন অনেকেই, তিনি হলেন সুনীল ছেত্রী। প্রথমে অনেকেই মনে করেছিলেন ভুলে সুনীল ছেত্রীর নাম উল্লেখ করেছেন ভারতীয় কোচ, কারণ গত বছর জুনের ৬ তারিখে কুয়েতের বিরুদ্ধে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। সেই ম্যাচের পরই অফিসিয়ালিভাবে বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলকে। তাহলে ভারতের স্কোয়াডে কেন তার নাম? মূলত বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের জন্যই অবসর ভেঙে আবারও দলে ফিরেছেন তিনি। তবে কি হামজা চৌধুরী বাংলাদেশে আসায় বড় দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ফুটবল দল? হামজার কারণেই কি তবে অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করলেন এই ফুটবলার? আসলে সুনীল ছেত্রীর দলে ফেরার বড় একটা কারণ এটা, তবে এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে। বাংলাদেশের মতো একজন প্রপার নাম্বার 9-এর অভাবে ভুগছে ভারতীয় ফুটবল। অন্যদিকে 40 বছর বয়সে এসে উড়ন্ত ফর্মে রয়েছেন তিনি। তাই গোল সমস্যার সমাধানের জন্যই সুনীল ছেত্রী আবারও ফিরেছেন জাতীয় দলে। ভারতের কোচ এই বিষয়ে জানিয়েছেন, এশিয়ান কাপ বাছাই পর্ব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্ট এবং সামনের ম্যাচগুলোকে গুরুত্ব দিয়ে দলের শক্তিমত্তা বৃদ্ধি করতে আমি সুনীল ছেত্রীর সাথে ফিরে আসার ব্যাপারে আলোচনা করেছি। সে রাজি হয়েছে এবং তাকে আমরা দলে অন্তর্ভুক্ত করেছি। দক্ষিণ এশিয়ার ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী। ভারতের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ গোল করার রেকর্ডও তার দখলে। এখন পর্যন্ত ভারতের জার্সিতে খেলেছেন 151টি ম্যাচ, করেছেন 94টি গোল। ভারতকে 4বার জিতিয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। এছাড়া ভারতের হয়ে নেহরু কাপ, এএফসি চ্যালেঞ্জ কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন এই ফুটবলার। বাংলাদেশের বিরুদ্ধেও তার রেকর্ড দুর্দান্ত। বাংলাদেশের সঙ্গে 11 ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছেন 5 ম্যাচে, ড্র করেছেন 4বার। সুনীল ছেত্রী খেলেছেন এমন ম্যাচে একবারই বাংলাদেশ ভারতকে হারাতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে তার গোল সংখ্যা 8টি এবং অ্যাসিস্ট সংখ্যা 3টি। এই মৌসুমে বেঙ্গালুরু এফসির হয়ে 23 ম্যাচ খেলে তিনি করেছেন 12 গোল এবং 2 অ্যাসিস্ট, অর্থাৎ এখনও দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। সর্বশেষ 2রা মার্চ ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করেছেন এই ফুটবলার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সুনীল ছেত্রীর দলে ফেরা শক্তি বাড়াবে ভারতের। তবে চাইলেই সুনীল ছেত্রীকে আটকানো সম্ভব। যেমন 2019 সালে সুনীল ছেত্রীকে সল্টলেকে দারুণভাবে আটকেছিলেন জামাল ভুঁইয়া। এছাড়া ইয়াসিন রাফি জুটির কাছে তিনি নিষ্প্রভ ছিলেন একটা সময়। তাই একটু মনোযোগী হলেই এড়ানো যাবে সুনীল ছেত্রীকে। এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।